আমি যখন পার্ট 4 এ ফ্রেজ পড়াচ্ছিলাম তখন একটা শব্দ বারবার উচ্চারিত হচ্ছিল যে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বটা কি? আমি কিন্তু বলেছিলাম যে পার্ট 5 এ আমি ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করব এবং বলবো আসলে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। সো আমি আজকে দেখানোর চেষ্টা করব, যেহেতু ডিরেক্টলি আমাদের আলোচনাটা আমরা ডিরেক্টলি ফ্রেজ শেষ করেছি। আজকে আমি ফাইনাইট ভার্ব আপনাদের এই পার্টে দেখাবো। পরবর্তী পার্টে আমি ক্লজ নিয়ে আসবো এবং ক্লজ থেকে কিভাবে সেন্টেন্স আইডেন্টিফাই করা যায় সেটা আমি দেখাবো। কিন্তু এই যে জিনিসগুলোকে আসলে কানেক্ট করার জন্য কিছু জিনিস কিন্তু আমাদের পড়া প্রয়োজন। কিছু বেসিক কিছু রুটস কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। দ্যাটস ওয়াই আমি আজকে আপনাদের জন্য ফাইনাইট ভার্ব নিয়ে আসলাম এবং ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে যদি কনসেপ্ট আমরা ক্লিয়ার রাখি, তাহলে পরবর্তী যে পার্টগুলো আসবে এবং ডিরেক্টলি 6 নাম্বার পার্টে হচ্ছে যেটা ক্লজ এবং সেন্টেন্সটাকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা আমরা দেখব। সেহেতু ফাইনাইট ভার্বটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হতে যাচ্ছে আজকের এই ভিডিওর জন্য। যদি এই ভিডিওটা দেখেন তাহলে আলটিমেটলি পার্ট 6 আপনারা বুঝে যাবেন এবং আজকের এই পার্ট 5 এর যে অংশটা এটা কেন আসলে 5 এ আলোচনা করতেছি এটা পূর্ববর্তী পার্ট 4 থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, আমি আসলে প্রথমত দেখাই যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। আসলে এইটা বিভিন্ন জন বিভিন্নভাবে পড়ায়, বিভিন্ন বই বলেন বা বিভিন্ন আহ, আহ, মানে যে যেভাবে পড়ায় আর কি, যে যেভাবে মনে রাখতে পারে বা যে যেভাবে পড়ে, যার যেভাবে ভালো লাগে। বাট আমি এখানে একটা জিনিস দাবি নিয়ে বলতে পারি, আমি যে ফরমেশনটা আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হতে যাচ্ছে সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে শর্টকাট সাজেশন, সব থেকে শর্টকাট ট্রিক্স, সব থেকে শর্টকাট ফর্মুলা। এর থেকে শর্টকাট কিছু নেই। এখন ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব, তাই না? একটু ক্লিয়ার করি। ফাইনাইট ভার্ব এটাকে বলতে বোঝানো হয় হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটাকে বলা হয় কি? সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট ভার্ব বলতে বোঝাই অসমাপিকা ক্রিয়া, তাই না? এখন সমাপিকা অসমাপিকা এই জিনিসগুলো আমরা জানি, ছোটবেলা থেকে শুনে এসেছি। তারপরে ফাইনাইট ভার্বের বিভিন্ন বই আমরা সংজ্ঞান দেখি যে যে সকল ভার্বে হচ্ছে নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী যে সকল ভার্ব পরিবর্তন হয় সেগুলোকে আমরা কি বলি? ফাইনাইট ভার্ব বলি। কিন্তু অপরদিকে আবার কি বলি নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে? নাম্বার, পার্সন, টেন্স এগুলো অনুযায়ী যখন ভার্ব পরিবর্তন হয় না সেটাকে আমরা কি বলি? নন ফাইনাইট ভার্ব বলি। এইভাবে মুখস্থ করে করে আমরা মেইনলি আসলে পড়ে এসেছি বা পড়ার সাথে অভ্যস্ত আমরা আসলে। কিন্তু এই শুধুমাত্র মুখস্থ করে ইংরেজিটাকে আবদ্ধ করে রাখা এটাও কিন্তু এক ধরনের বলা যায় মানে আমাদের অতীত কালচারের একটা অংশ। সো ইংরেজিটাকে আপনাকে এক্সপ্লোর করতে হবে, আপনার রুটটা বের করতে হবে, বেসিকটা আসলে কোথায় ওটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে এই যে নাম্বার, পার্সন, টেন্স এত জিনিস আপনি যদি মনে নাও রাখেন, তবুও যে ফাইনাইট ভার্ব মনে রাখার জন্য যে মোটামুটি 4টা ফর্মুলা আপনাদের দেখাইছি, এই 4টা ফর্মুলা আপনার জন্য মোর দেন এনাফ। যদিও এখানে অনেক বেশি আলাপ আসবে, মানে টেন্সের আলাপ আসবে এখানে। শুধু টেন্সটা এখন আমরা পার্ট বাই পার্ট আমি সেন্টেন্স শেষ করবো, পার্সেন্টেজ শেষ করবো, দেন আমি টেন্সে ঢুকবো। বাট আপাতত বেসিক আশা করছি যে সকল জিনিসগুলো আপনারা জানেন, আমি আশা করছি যদি পড়ে এসেছেন। যারা জানেন না আমি তাদের জন্য ওভারভিউ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন ফাইনাইট ভার্বের জন্য প্রথম যে অংশটা যেটা থেকে আমরা বুঝবো যেটা ফাইনাইট ভার্ব, প্রথম অংশটা কি? সেটা প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান ফর্ম। সেটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান ফর্ম। তাহলে ভার্বে আমরা যখন ডিরেক্টলি প্রেজেন্ট ফর্ম দেখতে পারবো সেটাকে আমি কোন ভার্বের আন্ডারে ধরবো? ফাইনাইট ভার্বের আন্ডারে। সেটাকে আমি কখনো নন ফাইনাইট ভার্বের আন্ডারে ধরবো না। তাহলে এখন ভার্বের প্রেজেন্ট ফর্ম কোন কোন টেন্সে হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম ডিরেক্টলি সাবজেক্টের পরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তারপরে ডিরেক্টলি আর কোন টেন্সে আমি কি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাই? মডেল অক্সিলিয়ারি পরে দেখতে পাই। মডেল অক্সিলিয়ারি ভার্ব গুলো আমরা আবার একটু দেখতে হবে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে, মে, ঠিক আছে, এই ভার্ব গুলাকে কি বলি আমি? মডেল অক্সিলিয়ারি ভার্ব। এবং মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয়? ডিরেক্টলি ভার্বের প্রেজেন্ট ফর্ম কাজ করে। কোন ফর্ম কাজ করে? প্রেজেন্ট ফর্ম কাজ করে। আচ্ছা, বুঝলাম। তাহলে প্রেজেন্ট ফর্ম ডিরেক্টলি কি ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। যেমন মেক, তাহলে মেকটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে বাক্যের ভিতরে যখন আমি কোনো ভার্বের এই ফরমেশনটা দেখতে পারবো তখন সেটাকে আমি কি বলবো? অবশ্যই ফাইনাইট ভার্ব বলবো, ঠিক আছে? 2 নাম্বার পার্ট কি? আমরা যখন বাক্যের মধ্যে সাবজেক্টের পরে যখন আমি ভি টু বা পাস্ট ফর্ম দেখবো, কোন ফর্ম দেখবো? ডিরেক্টলি যখন আমি ভি টু বা পাস্ট ফর্ম দেখবো তখনও সেটাকে আমি কি বলবো? ডিরেক্টলি আমি বলবো সেটাকে ফাইনাইট ভার্ব। ডিরেক্টলি আমি কি ভার্ব বলবো? ফাইনাইট ভার্ব বলবো। ডিরেক্টলি সাবজেক্টের পর তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে। পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, ঠিক আছে? ডিরেক্টলি কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা দেখতে পাই। যেহেতু আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস কি? ভার্বের পাস্ট ফর্ম প্লাস কি? এক্সটেনশন। সেম ভাবে প্রেজেন্ট ইনডিফিনিটে কি ছিল? সাবজেক্ট প্লাস কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি?
এক্সটেনশন। আবার কি ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে কি বসে, শ্যাল উইল এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এগুলো আমরা আলোচনা করব, সমস্যা নেই। আপাতত ফাইনাইট ভার্ব বোঝার জন্য, যে ফাইনাইট ভার্ব বুঝতে গেলে কোন কোন জিনিসগুলো বোঝা লাগবে এইটুকু বুঝেন, পরবর্তীতে আমরা এগুলো বুঝবো, সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম কি, দ্বিতীয়ত পাস্ট ফর্ম মানে কি, আমরা সেটাকে ফাইনাইট ভার্ব বলবো। যেমন মেক থেকে কি হয়ে গেল, মেড, তাহলে মেডটা কি এখানে ভি2। আর যখন আমরা সাবজেক্টের পরে এবং বাক্যের মধ্যে এই ভি2 অপশনটাকে দেখবো, ভি2 জায়গাটাকে দেখবো, তখন সেটাকে আমি বলবো ফাইনাইট ভার্ব, ঠিক আছে। 3 নম্বর পার্ট যেটা অক্সিলিয়ারি ভার্ব, 3 নম্বর পার্ট শর্টকারে লিখেছি অক্সিলিয়ারি ভার্ব প্লাস কি ভি1 প্লাস আইএনজি, অক্সিলিয়ারি ভার্ব প্লাস কি ভি1 প্লাস আইএনজি। এখন অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো, এই ভার্বের ডিটেলস না ক্লাসে লাগবে, যখন আমি ভার্ব সম্পর্কে আলোচনা করব না, তখন ডিরেক্টলি ভার্বটা টোটাল কত প্রকার, কোন ভার্ব থেকে কোন ভার্বটা আবার কি আলাদা ভাগে ভাগ হয়ে গিয়েছে, কার সাথে কোনটা রিলেশন আছে, কার সাথে কোনটা রিলেটেড, ইন্টার কানেক্টেড, এই জিনিসগুলো আমি আলোচনা করবো, সমস্যা নেই। জাস্ট স্টে কানেক্টেড উইথ নেক্সট জেন ইভিআই, ওকে। এবং এই পার্টগুলোর সাথে আপনারা জাস্ট কি ইউজ টু হতে থাকেন, ইনশাল্লাহ ইংরেজি শিখতে কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, তাহলে কি অক্সিলারি ভার্ব প্লাস কি ভি1 প্লাস আইএনজি, যখন আমি ডিরেক্টলি অক্সিলারি ভার্ব দেখবো এবং তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেখবো, এই ফর্মটাকে আমি কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। তাহলে অক্সিলারি ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি কোন কোন টেন্সে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কোন টেন্সে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি, এম ইজ আর, আর এম ইজ আর এর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি বসে, আইএনজি যুক্ত হয়। তারপরে অক্সিলারি ভার্বের সাথে ভি1 প্লাস আইএনজি কোন টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি, ওয়াজ ওয়ার, আর ওয়াজ ওয়ার এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়, ঠিক আছে। তারপরে আমরা যদি ডিরেক্টলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখি, তাহলে কি হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভি1 প্লাস আইএনজি। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, হ্যাড বিন প্লাস কি ভি1 প্লাস আইএনজি, ঠিক আছে। তাহলে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্স গুলোতে আমরা কি করব, অক্সিলারি ভার্বের পরে ভি1 প্লাস আইএনজি এই অংশটা কি করতে দেখব, বসতে দেখব। তাহলে এই অংশগুলো আমরা যখন বসতে দেখব, তখন সেটাকে আমি একত্রে কি বলবো, একটা ফাইনাইট ভার্ব বলবো। যেমন এক্সাম্পল দেখেন, এখানে কি বলতেছে, ইজ অথবা ওয়াজ মেকিং, ধরে নিচ্ছি ইজ মেকিং, ধরে নিচ্ছি কি ইজ মেকিং। তাহলে ইজ আর মেকিং দুইটা যখন একসাথে বসবে, তখন এই দুইটাকে একত্রে আমি কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। দুইটাকে আমি একত্রে কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। আবার আমি যদি বলি ওয়াজ মেকিং, অথবা হইতে পারে ওয়ার মেকিং, ঠিক আছে, ঠিক আছে, ওয়ার মেকিং হইতে পারে। তাহলে এই যে দেখো, অথবা কি হইতে পারে, শ্যাল বি বা উইল বি মেকিং, ঠিক আছে। তাহলে এই যে অংশটা, তাহলে ওয়াজ আর মেকিং দুইটা মিলে একত্রে কি করছে, দুইটা মিলে একত্রে তখন কি করবে, একটা ফাইনাইট ভার্ব গঠন করবে। দুইটা মিলে একত্রে কি করবে, ফাইনাইট ভার্ব গঠন করবে। এটা কিন্তু আলাদা আলাদা না, আপনাকে বুঝতে হবে যে অক্সিলারি ভার্ব এবং কি ডিরেক্টলি মেন ভার্ব একত্রে যখন কাজ করবে, তখনই তো কেবল সেটাকে আমি কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো, ঠিক আছে। ওকে, তারপর একদম লাস্ট পার্টে 4 নম্বর পার্টে একটু খেয়াল রাখতে হবে, যে অক্সিলারি ভার্বের পরে ভি3, অক্সিলারি ভার্বের পরে কি ভি3। তাহলে অক্সিলারি ভার্বের পরে যখন আমি ভি3 ফাংশনটা দেখবো, তখন সেটাকে আমি কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। তাহলে অক্সিলারি ভার্বের পরে ভি3 সেটা কোন কোন টেন্স হইতে পারে, হইতে পারে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট। তারপরে হইতে পারে কি অক্সিলারি ভার্বের পর ভি3 হইতে পারে কি পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে এই ফরমেশন, এই টেন্স গুলোতে আমি কি করব, আমরা এগুলো দেখবো, ঠিক আছে। হ্যাঁ, পাস্ট পারফেক্ট, ঠিক আছে। এই যে, তাহলে আমি কি করব, অক্সিলারি ভার্বের পরে যখন ডিরেক্টলি এই, খেয়াল করেন এখানে হ্যাভ মেড অথবা কি হ্যাড মেড দুইটা একত্রে বসতেছে না। তাহলে এই যে হ্যাভ মেড বা হ্যাড মেড, যখন ডিরেক্টলি এই হ্যাভটা কি এখানে অক্সিলারি ভার্ব, হ্যাভটা কি এখানে অক্সিলারি ভার্ব, আর মেডটা এখানে কি ডিরেক্টলি ভার্বের ভি3, যে মেডটা এখানে ভার্বের কি ভি3, এবং এটাকে আমি কি বলবো, মেন ভার্ব বলবো। কোনটা মেন ভার্ব কোনটা অক্সিলারি ভার্ব, এগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েশন আছে, এর মধ্যে কিন্তু পার্থক্যের জায়গা আছে, আমরা এগুলো দেখাবো, সমস্যা নেই। তাহলে ডিরেক্টলি কি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমি 4টা পার্ট দেখাইলাম। প্রথমত কি প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্ম যদি কোনো সেন্টেন্সে থাকে সাবজেক্টের পরে, তখন সেটাকে আমি ফাইনাইট ভার্ব বলবো। 2 নম্বর হচ্ছে পাস্ট ফর্ম ভি2, এটাকে আমি কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। 3 নম্বর হচ্ছে অক্সিলারি প্লাস ভি1 প্লাস আইএনজি, এই অংশ একত্রে এটাকে আমি ফাইনাইট ভার্ব বলবো। তারপর অক্সিলারি প্লাস ভি3, এই অংশের একত্রে আমরা এটাকে কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। আর বাদ বাকি যে সকল ভার্ব গুলো আমরা দেখতে পাবো, সেগুলোকে আমি বলবো নন ফাইনাইট ভার্ব। কোন ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখানে আসলে কোনো ধরনের টেন্সের পরিবর্তন হয় না। এখানে যেটা হয়, নন ফাইনাইট ভার্বে আসলে 3টা পার্টে ভাগ করব। আমি একটু জাস্ট আলোচনা করে যাচ্ছি, এই ফাইনাইট এন্ড নন ফাইনাইট বিস্তারিত আলাপ কিন্তু আসবে ভার্বের সময়। আমরা যখন ডিরেক্টলি ভার্বের ক্লাসগুলো নিব, ভার্বের ক্লাসগুলো দিব আপনাদের, তখন কিন্তু এই ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন। তাহলে নন ফাইনাইট ভার্ব একটু বলে নেই,
নন ফাইনাইট ভার্ব প্রথমত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে কি পার্টিসিপল, দুই নাম্বার হচ্ছে জিরান্ড, আর তিন নাম্বার হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে? পার্টিসিপল আবার তিন প্রকার। পার্টিসিপল আবার কত প্রকার? পার্টিসিপল আবার তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভি1 প্লাস আইএনজি অ্যাজেক্টিভ এর মতো কাজ করবে। একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা কি ভি3। আর আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে আবার হ্যাভিং প্লাস কি ভি3। বিস্তারিত আলাপ করবো, কোনো সমস্যা নেই। তাহলে পার্টিসিপল গেল। জিরান্ড, জিরান্ডও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এটা অনেকটা প্রেজেন্ট পার্টিসিপলের মতো, মানে একই জিনিস, কিন্তু জিরান্ডটা কাজ করবে কি নাউনের মতো বা নাউন হিসেবে, আর প্রেজেন্ট পার্টিসিপল কাজ করবে কি বলেন তো অ্যাজেক্টিভ হিসেবে। ঠিক আছে? আর একটা জিনিস, দুইটা গেল। তিন নম্বর পার্ট হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভি1। তার মানে জিনিসটাকে, এই টোটাল জিনিসটাকে আমি চারটা পয়েন্টের মধ্যে একদম শর্টকাট করে লিখেছি। কিভাবে? যে আমরা নন ফাইনাইট ভার্ব চিনতে গেলে আমরা দেখবো সেটা ইনফিনিটিভ কিনা। তাহলে কোনো কিছু যখন ইনফিনিটিভ থাকবে তখন সেটা নন ফাইনাইট ভার্ব। তারপরে ভি1 প্লাস আইএনজি, এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল হোক বা জিরান্ড হোক, তখনও সেটা কি একটা, এর একটা নন ফাইনাইট ভার্ব। তারপরে ভি3 মানে কি পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? তখন সেটাকে আমি কি বলবো? নন ফাইনাইট ভার্ব। এবং হ্যাভিং প্লাস ভি3 যখন বাক্যের মধ্যে দেখবো, তখন সেটাকে আমি বলেই তো দিলাম আলোচনায় পারফেক্ট পার্টিসিপল, তখন আমি এটাকে কি বলবো? নন ফাইনাইট ভার্ব বলবো। তো আজকে আমি যেটা আপনাদের জন্য চেষ্টা করলাম, যে একটা ভিডিওতে আমি ক্লজের আগে ডিরেক্টলি আমি কি করলাম, ফাইনাইট ভার্বটাকে একটু আইডেন্টিফাই করে দিলাম যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি, দেখতে কেমন। এর পরবর্তী পার্টে আমি যখন ক্লজ পড়াবো, আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে, যেহেতু ক্লজের জন্য, ক্লজ শিখতে গেলে, জানতে গেলে এই ফাইনাইট ভার্ব কনসেপ্ট আপনি ক্লিয়ার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টে জানাবেন বা স্ক্রিনশট দিয়ে জানাবেন কোথায় বুঝতে পারেননি। কোন এক্সাম্পল যদি দেওয়ার থাকে সেটা আপনারা দিবেন। সো আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন, প্লেলিস্টটা দেখতে থাকেন। ইনশাল্লাহ ইংরেজির ভয়টাকে আপনি জয় করে ইংলিশ এম্পায়ারটাকে খুব দ্রুত স্ট্রেন করতে পারবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।